আরও ১ বছর বেড়েছে গামিনী ডি সিলভার মেয়াদ। শনিবারের খবর, বিসিবির প্রধান কিউরেটর হিসেবে আগামী বছর পর্যন্ত দায়িত্ব পেয়েছেন এই শ্রীলঙ্কান। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত তার সাথে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ২০০৬ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যাত্রা শুরু হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে। আর বিসিবির চাকরি নিয়ে এই মাঠে গামিনীর আগমন ২০১০ সালে। ১৯ বছর বয়সী স্টেডিয়ামে এই লঙ্কান অবস্থান করছেন ১৫ বছর ধরে। এখানকার সব উইকেট তার নিবিড় ও প্রত্যক্ষ তদারকিতে তৈরি। তাই বলা যায় মিরপুরের পিচের নারী নক্ষত্র জানা আছে গামিনীর। তবে এতকাল ধরে খেলার পরে এখনও শেরেবাংলার উইকেট বাঘা বাঘা ক্রিকেটারদের কাছে এক গোলক ধাঁধার নাম। ব্যাটাররা এখনও শঙ্কায় থাকেন নিজেদের ক্যারিয়ার নিচু হয়ে যাওয়ার ভয়ে। টানা ১৫ বছর ধরে কিউরেটর পরিচয়ে দিনাতিপাত করা গামিনী একসময় ছিলেন আম্পায়ার। এমনকি ২০০৭ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার কলম্বো টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এই লঙ্কান। সেই তিনি কয়েক বছরের ব্যবধানে বনে যান কিউরেটর। এরপরে অনেক বাংলাদেশির আতঙ্কেও পরিণত হয়েছেন হয়তো। তা না হলে সাকিব আল হাসান থেকে লিটন দাস কিংবা অন্য আরও অনেক ক্রিকেটার মিরপুরে উইকেট নিয়ে ক্ষেত্রবিশেষে বিস্ফোরক মন্তব্য করবেনই বা কেন? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শেরেবাংলা উইকেট নিয়ে জনসম্মুখে প্রথমবার তীব্র সমালোচনা আসে এক সময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে। ২০২১ সালে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শক্তিশালী এই দুই দলকেই স্লো, লো বাউন্স, লো স্কোরিং, স্পিনিং ট্র্যাকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তবে এমন উইকেটে কারো ব্যাটিং পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করা উচিত নয় বলেই মত দিয়েছিলেন সাকিব। বলেছিলেন, এরকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০ থেকে ১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সাকিবের অমন মন্তব্যের ৪ বছর হতে চলল। পাকিস্তান সিরিজ শুরুর প্রাক্কালে আলোচনায় আবারও মিরপুরের উইকেট। তার সুরে সুর মিলিয়ে সমধর্মী মন্তব্য এলো এখনকার টি-20 অধিনায়ক লিটন দাসের কাছ থেকেও। লিটনের যেন আছে বোলার না হওয়ার আক্ষেপও। আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না ক্রিকেটার শুধু নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবারই তো বহুদিনের দাবি মিরপুরে ভালো মানের স্পোর্টিং উইকেটে খেলার, যা দেখাও গেছে ক্ষেত্রবিশেষে। স্মৃতির পাতা হাতড়ালে সামনে আসতে পারে সবশেষ বিপিএলের উদাহরণ। ২০১৪ সালের হাই স্কোরিং এশিয়া কাপের কথাও মনে করতে পারেন কেউ কেউ। তবে এমন বিচ্ছিন্ন উদাহরণ নয়, হাই স্কোরিং স্পোর্টিং উইকেটের আশা সব সময়ের জন্য রাখেন ক্রিকেটাররা। দেশের প্রাইম ক্রিকেট ভেন্যুর পিচ নিয়ে হর হামেশাই হাহাকার শোনা যায় অনেকের মাঝে। ব্যাটিং বা বোলিং সবকিছুকে নেক্সট লেভেলে নিতে হলে যার বিকল্পও নেই, সেই কাজ করতে যা বদলানোর দরকার বদলানো হোক। ক্রিকেটের উন্নতির স্বার্থে তা কাজে আসুক, এই চাওয়ার সাথে দ্বিমত হওয়ার লোক হয়তো পাওয়া যাবে না। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।